আগের দিন আমরা লিমিটেড ইন্ট্রোডাক্টরি ক্লাসটা করেছিলাম আর তার সঙ্গে কয়েকটা প্রবলেম আনসার সলিউশন করেছিলাম। তো আজকে যেটা করব, লং আনসার টাইপ কোয়েশ্চেনগুলো সলভ করব, তার সঙ্গে আমার মনে হয়েছে এসএকিউ এর আরও কয়েকটা প্রবলেম সলভ করলে বেটার হয়। তো আমরা ডিরেক্টলি চলে আসছি এলএকিউ এর কোয়েশ্চেন আনসারে। কোয়েশ্চেন নাম্বারগুলো লিখছি। আমরা যে বইটা ফলো করে করছি সেটা একবার দেখিয়ে দিই। আমরা ছায়া প্রকাশনীর বই থেকে লিমিট চ্যাপ্টারের এলএকিউ এর কোয়েশ্চেন আনসার করবো আজকে। তো আমরা ডিরেক্টলি চলে আসছি এলএকিউ এর কোয়েশ্চেন নাম্বার 1। তো কোয়েশ্চেন নাম্বার 1 এ যেটা রয়েছে, ফার্স্ট লিমিট x tends to infinity a e to the power x plus b e to the power of minus x by c e to the power x plus d e to the power of minus x। তো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা একটু জিনিস ডিসকাস করে নেব। সেটা হলো ই হলো একটা ইরেশনাল নাম্বার যার ভ্যালুটা 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট। আরো কয়েকটা বিষয় হলো, যদি আমরা ই টু দি পাওয়ার ইনফিনিটি দিই তাহলে পাওয়া যায় ইনফিনিটি, যদি ই টু দি পাওয়ার অফ মাইনাস ইনফিনিটি দিই তাহলে হয় 0। তো এটা পার্টিকুলার একটা নাম্বার শুধু ই এর জন্য। আদারওয়াইজ যদি আমরা জেনারেল ওয়েতে ব্যাপারটা মনে রাখতে পারি তাহলে আরো বেটার হয়। সেটা হলো, আমরা যদি একটা আর রিয়েল নাম্বার নিই এবং বলে দিলাম রিয়েল নাম্বারটা পজিটিভ, তাহলে আর টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়ালস টু 0 হবে যদি r less than 1 হয়, and r to the power infinity equals to infinity হবে যদি r greater than 1 হয়। যেহেতু e এর ক্ষেত্রে r এর রেঞ্জ হচ্ছে greater than 1, সেই জন্য এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। ঠিক একই রকম ভাবে r to the power minus infinity equals to 0 হবে if r greater than 1। তো এখানে e এর ভ্যালু ছিল 1 এর থেকে বড়, মানে 2 এর থেকে বড়, মানে 1 এর থেকে বড়, সেই জন্য ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 হচ্ছে। এবার আমরা অঙ্কটায় চলে আসছি। তো আমরা প্রথমেই যেটা করব, সিম্পলিফাই করার জন্য ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স একটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে শুধু a থাকলো আর এখানে থাকলো b ই টু দি পাওয়ার অফ মাইনাস 2x। এখান থেকেও একটা ই টু দি পাওয়ার x কমন নিয়ে নিলে এখানে থাকছে c প্লাস d ই টু দি পাওয়ার অফ মাইনাস x। এখন x tends to infinity, that mean x not equals to infinity। so আমরা এখান থেকে এই দুটো e to the power x ক্যান্সেল আউট করতে পারবো। তারপরে যেটা থাকছে x tends to infinity a plus b e to the power minus of 2x c plus d e to the power minus of 2x, তো minus of 2x। তো এইখানে যেহেতু x tends to infinity, minus of 2x also tends to infinity, আমরা এইভাবে ধরতে পারি as x tends to infinity 2x tends to infinity। এটাকে যদি t নাম দিয়ে দিই তাহলে লিখতে পারবো লিমিট t tends to infinity a plus b e to the power of minus t c plus d e to the power of minus t। তো এই থিওরি অনুযায়ী e to the power of minus infinity 0 হয়, তাহলে a plus b into 0 by c plus d into 0 হয়ে গেল a by c। তো প্রথমে একের দাগের একের কোশ্চেনটার আনসার হচ্ছে a by c। বাকি অঙ্কগুলো অলমোস্ট সেম, তবু যেহেতু নাম্বার অফ প্রবলেমস খুব কম আছে আমি সবগুলো সলভ করে দিচ্ছি। আমরা এরপরে চলে আসবো দুইয়ের দাগের কোশ্চেনটা। এবং এই ব্যাপারটা যেহেতু আমাদের বরাবর কাজে লাগছে, আমরা এই থিওরিটা এখানে রেখে দিচ্ছি। দুই টাকা কোশ্চেনটা একটু নোট ডাউন করে নিচ্ছি। লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি a e to the power x plus b e to the power of minus x c e to the power x plus d e to the power of minus x। এটাকেও সিম্পলিফাই করার জন্য, যেহেতু আগের বারে ছিল x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি আর এখন রয়েছে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি,
সেই জন্য আমরা কমনটা নেব একটু আলাদা রকম ভাবে, e টু দি পাওয়ার অফ মাইনাস এক্স কমন নেব। তাহলে হবে a e টু দি পাওয়ার অফ 2x প্লাস b e টু দি পাওয়ার অফ মাইনাস এক্স কমন নিলে হবে c প্লাস d c e টু দি পাওয়ার অফ 2x প্লাস d। এখন as x tends to minus infinity, 2x also tends to minus infinity, which we named as t. Therefore limit t tends to infinity, আগের মতোই এই টার্ম দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তারপরে পড়ে থাকছে এটা মাইনাস ইনফিনিটি, a e to the power of 2x plus b c e to the power of 2x plus d, এবং এই টার্মটা লিমিট বসিয়ে দেওয়ার পরে 0 হয়ে যাচ্ছে, আর ডিটার সঙ্গে কোনো ই নাই, সেটা এমনি রয়ে যাচ্ছে। তো আমরা আনসার পেয়ে গেলাম b বাই d। তো একের দাগে দুয়ের কোশ্চেনটার আনসার হলো b বাই d। তো একের দাগে এখানে দুটোই কোশ্চেন ছিল, যে দুটো সলভ হয়ে গেল। আমরা এরপরে দুয়ের দাগের কোশ্চেনে চলে আসছি। তো এই অঙ্কটা করার জন্য যে থিওরিটা কাজে লাগবে সেই থিওরিটা আমি আরেকবার পাশে লিখে নিচ্ছি, আপাতত এই থিওরিগুলো লাগছে না। এই থিওরিটা আমাদের এই অঙ্কটাকে সলভ করতে হেল্প করবে। তো ক্যালকুলেশনের সিম্পলিফিকেশনের জন্য আমরা একটা 4 কমন নিয়ে নিলাম। As x tends to 1, x minus 1 tends to 0, which we named as t. Therefore we get limit t tends to 0, 4 to the power t minus 1 by t। তো এটা 4 থাকলো, এটা a এর মতো কাজ করছে, তাহলে এটা লিমিটের ফর্মুলা থেকে আমরা লিখতে পারি log of 4। তো এটাকে আমরা সিম্পলিফাই করলে এভাবে করতে পারি 2 to the power 2, এই 2টা আগে চলে আসবে, মাল্টিপ্লাই হয়ে যাবে 4 এর সাথে, তো হয়ে যাচ্ছে 8 log 2। তো দুইয়ের দাগের একের কোশ্চেনটার আনসার পেলাম আমরা 8 log 2। এবং এরপরে যে কোশ্চেনটা রয়েছে দুইয়ের দাগের 2, সেটাও আমরা সলভ করব এবং কিছুটা একই ধরনের। দুইয়ের দাগে দুইয়ের কোশ্চেনটা একটু নোট ডাউন করে নিই। তো আমরা প্রথমে এটাকে সাজিয়ে নেব ফর্মুলায় ঠিকঠাক করে ফেলার জন্য। As x tends to 2, x minus 2 tends to 0, which we named as t. As t tends to 0, twice t also tends to 0, which we name as s. Therefore we get limit s tends to 0 log of s plus 1 by s। আমাদের একটা ফর্মুলা আগের দিন আমরা ডিসকাস করেছি, তো সেই ফর্মুলাটা হলো এরকম log of x tends to 0, sorry, limit x tends to 0 log of x plus 1 by x equals to 1 হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্যান্ডার্ড ফর্মুলার সঙ্গে একদম একই রকম আছে, তো এর ভ্যালু হয়ে গেল 1। তো দুইয়ের দাগে দুইয়ের কোশ্চেনটার আনসার আসছে 1। আমাদের এলএকিউ এর একের দাগে দুটো হয়ে গেল, দুইয়ের দাগে দুটো হয়ে গেল, তিনের দাগে চারটে প্রবলেম আছে, ওই চারটে প্রবলেম আমরা সলভ করে নেব।
তো 3 এর দাগে যেই ফর্মুলাটা থেকে অঙ্কগুলো হবে সেই ফর্মুলাটা দেওয়াই রয়েছে। তো আমরা সেই ফর্মুলাটা আগে লিখে নিচ্ছি। 3 এর দাগে শুরুতেই যেটা দেওয়া রয়েছে, লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power 1 by x equals to e। এই ফর্মুলাটাকে ইউটিলাইজ করেই আমাদের চারটি অঙ্ক করতে হবে। তো আমরা প্রথম অঙ্কটা নোট ডাউন করে নিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 1 plus 2x whole to the power 1 by x। তো এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলার মতো করে সাজাতে হবে। তার জন্য যেটা করার প্রয়োজন, 1 plus 2x 1 by 2x এই হোলে আমরা একটা 2 দিয়ে দিলাম। এই 2 এর সঙ্গে এই 2 ক্যান্সেল হবে। এখন x tends to 0, that means 2x also tends to 0 and we name this as t। Therefore limit t tends to 0 1 plus t whole to the power 1 by t whole power 2 থাকলো। এর ভ্যালুটা 1 বলা আছে, তো এখানে e বলা আছে, তো এখানে হয়ে গেল e to the power 2। তো 3 এর দাগের একের কোশ্চেন आंसर হলো e to the power 2। এরপর আমরা চলে আসছি 3 এর দাগের 2 এর কোশ্চেনে। প্রতিটা অঙ্কই এই ফর্মুলাটা ইউজ হবে। 3 এর দাগের শুরুতে যে ফর্মুলাটা দেওয়া রয়েছে, ফর্মুলাটা লেখাও রয়েছে আমাদের, আমরা ওই ফর্মুলাটা ইউজ করে সব অঙ্কগুলো করব। তো 3 এর দাগের 2 এর কোশ্চেনটাকে নোট ডাউন করে নিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 1 minus 5x whole to the power 3 by x। তো এটা আমরা এইভাবে একটু সাজিয়ে নেব। প্রত্যেকটা অঙ্ককে আমাদের যা করতে হবে সেটা হলো স্ট্যান্ডার্ড ফর্মুলার মতো করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিয়ে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে রেজাল্ট নিয়ে আসতে হবে। তো এটাকে সাজানোর জন্য আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলার মতো করে লিখছি। এখানে -3 দিয়েছিলাম, সেজন্য এখানেও -3 দিয়ে দিলাম, একে অপরে ক্যান্সেল হয়ে যাবে। এখন x tends to 0, that means minus 5x also tends to 0 and we name this as t। Therefore limit t tends to 0 1 plus t 1 by t এই তিনটা এখানে মাল্টিপ্লাই করে দিলে -9। তো এই টোটালটার ভ্যালু হচ্ছে e অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। তো রেজাল্ট হয়ে গেল e টু দি পাওয়ার -9। তো আমরা এরপরে চলে আসি 3 এর দাগে 3 এর কোশ্চেন। 3 এর দাগে 3 এর কোশ্চেনটাকে নোট ডাউন করে নিচ্ছি। লিমিট x tends to 0 sorry limit x tends to 1 x to the power 1 by 1 minus x। এটাকে আমাদের ফর্মুলার মধ্যে স্ট্যান্ডার্ড সাজাতে হবে। তার জন্য আমরা আরেকটা কাজ করে নেব, as x tends to 1 x minus 1 tends to 0। এটা আমরা পরের লাইনে ইউজ করব। আমি সাজিয়ে limit x tends to 1 x minus 1 plus 1 এখানে একটা মাইনাস কমন নিলে x minus 1 লিখব। এবার আমরা যদি এটাকে ইউজ করি, limit t tends to 0 x minus 1 এর জায়গায় কি দিলাম 1 by 1 minus x minus 1 এর জায়গায় 1 by t দিলাম, আর মাইনাস 1 টাকে বাইরে দিলাম। তো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এটার ভ্যালু হচ্ছে e, आंसर হয়ে গেল e টু দি পাওয়ার -1। তো 3 এর দাগে এই কোশ্চেনটার आंसर হলো e টু দি পাওয়ার -1। এরপর আমরা চলে আসি 3 এর দাগে 4 এর কোশ্চেন। তো 3 এর দাগে 4 এর কোশ্চেনটা একটু নোট ডাউন করে নিচ্ছি। x by x that means 1 into 2 by x 1 plus 4x 2 by x। এবারে এই দুটোকে আমরা আলাদা করে লিখতে দিই। লিমিট x tends to 0 1 plus 4x আরেকটা করব, লিমিট x tends to 0 1 plus 4x এখানে 1 by 4x নিলাম, তাহলে আমরা ডিলিট করে দিলাম। 4 8 কে ক্যান্সেল করে এই দুইটা আমরা পেয়ে যাব। as x tends to 0 4x also tends to 0, এটা আমরা নাম দিলাম t। এই পার্টটা as it is হয়ে গেল, limit x tends to 0 1 plus 4x into limit x tends to
sorry, t tends to 0, 1 plus t whole to the power 1 by t এর পরে থাকছে 8। তো এটা आंसर হয়ে গেল 1 plus 4 into 0 into e to the power 8। তো হোল आंसर আসছে e to the power 8। তো আমাদের LAQ এর যে কটা কোশ্চেন ছিল, একের দাগে, দুইয়ের দাগে, তিনের দাগে সবগুলো সলভ হয়ে গেল। এরপরে আমি SAQ এর আরো দু তিনটে প্রবলেম সলভ করব। আগের দিন যে কটা প্রবলেম সলভ করেছিলাম তারপরে আমার মনে হয় আরো দু তিনটে করলে ভালো হয়। তো তোমরা নিশ্চয়ই চেষ্টা করেছো, ম্যাক্সিমাম সলভ হয়েছে, কারোর কাছ থেকে সেভাবে এখনো কোনো কোশ্চেন পাইনি। আজকে যেগুলো সলভ করলাম এরপরেও যদি কারোর কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে, গ্রুপেও জিজ্ঞাসা করতে পারো অথবা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করতে পারো। তো SAQ এর যে কয়েকটা প্রবলেম আমার একটু মনে হয়েছে করে দিলে বেটার হয়, সেই প্রবলেমগুলো আমি সলভ করে নিচ্ছি। তো SAQ এর আমি আসছি 2 এর দাগে 4 এর কোশ্চেনটা। কোশ্চেনটা আমি একটু নোট ডাউন করে নিই। লিমিট x টেন্ডস টু 0 p to the power x minus q to the power x by tan x। তো এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলার মতো সাজাতে হবে এবং যে ফর্মুলাটা আমাদের এখানে ইউজ হবে সেটা হলো a to the power x minus 1 by x। এটা থাকলে आंसर হয় log a। তো এগুলো আমরা ফর্মুলা সেকশনে দেখে নিয়েছি, তো এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তো এটাকে আমরা একটু আগে সাজিয়ে নিই। a to the power x minus 1, এই minus 1টা আমরা ইন্ট্রোডিউস করলাম। তো ওটাকে ব্যালেন্স করার জন্য এখানে আবার একটা -1 দিলাম, যেহেতু মাইনাস কমন নিয়েছি -1টা ক্যান্সেল হয়ে যাবে। tan x কে আমরা ভেঙে নিলাম sin x by cos x। তো অ্যাজ ইউজুয়াল cos x টা উপরে উঠে গেল। এবার উপর নিচে আমরা একটা x দিয়ে ডিভাইড করব, যেহেতু x টেন্ডস টু 0, x নট ইকুয়ালস টু 0, সেজন্য আমরা x দিয়ে ডিভাইড করতে পারছি। তো উপর নিচে আমরা x দিয়ে ডিভাইড করেছি, cos x টার জন্য কিছু করতে হয়নি। as x tends to 0, x not equals to 0, সেই জন্য কিন্তু আমরা উপর নিচে x দিয়ে ডিভাইড করতে পেরেছি। এবার আমরা স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করব। তো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এটা হয় log of t, অ্যাকর্ডিং টু ফর্মুলা এটা হয় log of q। sin x by x এর आंसर হয় 1 আর cos 0 এর आंसर হয় 1। তো log of p minus q এটাই থাকলো। log এর ক্ষেত্রে আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, তো এটা হয়ে যাচ্ছে log of p by q। তো 2 এর দাগে 4 এর কোশ্চেনটার आंसर পেলাম আমরা log of p by q। এরপর আমরা আসবো 2 এর দাগে 5 এর কোশ্চেনটা। কোশ্চেনটা একটু নোট ডাউন করে নিই। তো এটাকেও আমাদের একটু স্ট্যান্ডার্ড করে সাজিয়ে নিতে হবে। তো আমাদের এখানে মেইনলি দুটো ফর্মুলা কাজে লাগবে। লিমিট x টেন্ডস টু 0 sin x by x যার ভ্যালু হয় 1 আর লিমিট log of 1 plus x by x x tends to 0 যার ভ্যালু হয় 1। এই দুটো ফর্মুলা ইউজ হবে আমাদের এই প্রবলেমটা সলভ করতে। তো আমরা একটু সাজিয়ে নিই। আমরা log of 1 plus x এই টার্মটা দিয়ে ডিভাইড করেছি। তো অ্যাজ ইউজুয়াল log of 1 plus x এই টার্মটা আমরা উপরে লিখে নিলাম আর এই x টা নিচে এখানে লিখলাম। তো এই টার্মটা আমরা যে ডিভাইড করলাম এবং গুণ করে উপরে লিখলাম, এটা করার কারণ হলো as x tends to 0, x plus 1 tends to 1 and log of x plus 1 tends to 0। তার মানে log of x plus 1 not equals to 0, যেহেতু এই টার্মটা 0 না সেই জন্য এই টার্মটা দিয়ে আমরা উপর নিচে গুণ করতে পেরেছি এবং এর নাম দিয়ে দিলাম t। তাহলে t tends to 0 হচ্ছে লিমিট t tends to 0, এখানে লিখলাম sin t by t আর এই পার্টটার জন্য সিম্পল x রাখলেই হবে। লিমিট x tends to 0 log of 1 plus x by x। তো এটার লিমিট হয় 1, এটার লিমিটও হয় 1, তো রেজাল্ট আসছে 1। তো আমরা সলভ হয়ে গেল 2 এর দাগে 5 এর কোশ্চেনটা। আর একটা প্রবলেম সলভ করব, সেটা হলো 2 এর দাগে 6 এর কোশ্চেনটা। এবং এরপরে যার যা প্রবলেম থাকবে তোমরা জিজ্ঞাসা করবে, আমি চেষ্টা করব পুরোপুরি সলভ করে দেওয়ার।
2 এর দাগে 6 কোশ্চেনটা একটু নোট ডাউন করে নিচ্ছি। তো এটাতে আমাদের তিনটে ফর্মুলা ইউজ হবে। লিমিট x টেন্ডস টু 0, log of 1 plus x by x যার ভ্যালু হয় 1, লিমিট x টেন্ডস টু 0, sin x by x যার ভ্যালু হয় 1, লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x যার ভ্যালু হয় 1। এই তিনটে ফর্মুলা আমরা ইউজ করব। as x tends to 0 x not equals to 0 সেজন্য আমরা নিউমারেটরে এবং ডিনোমিনেটরে x দিয়ে ভাগ করব। নিউমারেটরে একটা x দিয়ে ভাগ করলাম, ডিনোমিনেটরেও x দিয়ে ভাগ করলাম। as x tends to 0 x not equals to 0, তো আমরা দেখতে পাচ্ছি এটা ফর্মুলা থেকে ভ্যালু আসবে 1, এটাও দেখতে পাচ্ছি ফর্মুলা থেকে ভ্যালু আসবে 1, এটাও দেখতে পাচ্ছি ফর্মুলা থেকে ভ্যালু আসবে 1। তো আমাদের রেজাল্ট চলে আসছে 1 plus 1 by 1 which gives 2। তো 2 এর দাগে 6 প্রবলেমটার आंसर হলো 2। তো লিমিটের আমরা ফর্মাল ক্লাস হিসাবে এখানেই শেষ করছি লিমিটের চ্যাপ্টারটা। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, কোশ্চেন করতে কখনোই দ্বিধান্বিত করবে না। আর পরের দিনকে আমরা শুরু করব কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। এই চ্যাপ্টারটা সকালে খুব ভালো করে পড়বে, ইজি চ্যাপ্টার। আজকের মতো এখানেই শেষ।